के उधारे কাজটা করতে হবে এই মেয়ে তোর এত বড় সাহস তুই আমার সাথে চালবাজি করিস তোকে আমি তুই তো জানিস মানুষ কত ভয়ঙ্কর। জানে ঠিকই কিন্তু মানে না, আর মানে না বলেই ওই মেয়ের কিছু হলে ও ছুটে যায়। এতদিন তুই আমার কথা শুনিসনি, ওই মেয়ের পিছনে ছুটেছিস, কিন্তু আজ আর আমি তোর কোন কথা শুনবো না আকাশ। ওই মেয়ে আর ওর ফ্যামিলি এধারে আসছে ঠিকই, কিন্তু আমি আর ওদের ওধারে ফিরে যেতে দেবো না। হাজারবার একই কথা বললে, হাজারবার মিথ্যে কথা বললে সেটা সত্যি হয়ে যায় না ফুপু। আকাশ, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা এখন সকলেরই জানা হয়ে গেছে। তোর জন্য আমি একটা নতুন জীবন শুরু করেছিলাম, যাতে তোর কোনো পছন্দ অপূর্ণ না থাকে, যাতে তোর কোনো স্বপ্ন অপূর্ণ না থাকে। তাই আমার মতন একটা লোক, যে লোকটা ছোট বড় কারো কথা সহ্য করতে পারে না, কিন্তু 9টা 5টা একটা চাকরি শুরু করেছিল। তাই তো হওয়ার কথা ছিল বাবা। ছেলেবেলা থেকে দেখছি পারিবারিক মর্যাদার কবেকার কোন জমিদারের কারণে তুমি কিছু করতে না। আমার জন্য তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরে এসছো, আমার স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করেছো। সবই আমি জানি বাবা, কিন্তু ফুপু যে কথাটা বলছে সেটা সত্যি না। আকাশ, তুই জানিস না তোর ফুপু তোর কে? তোর ফুপু যদি না থাকতো এই পৃথিবীর আলো তুই দেখতিস কিনা সন্দেহ। তোর ফুপুর হাত দিয়েই তোর জন্ম, আর তোর স্বপ্ন সেটাও তোর ফুপুর জন্য। ফুপুর জন্য? মা, ফুপু নিজে আমার হাত থেকে মাতরকানটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেটা আমি ভুলে যাইনি। আর কখনো কোনোদিন যেন এইসব মাউতর্গন টর্গন বাজাতে না দেখি। আপা, তুমি এসব কি করছো? আকাশ তো ছোট একটা মানুষ, ও যদি একটু মাউতর্গান বাজায় তাতে সমস্যাটা কি? সমস্যাটা কি ওকে জিজ্ঞাসা করো। এইভাবে নিজাম নিজেও নিজের সর্বনাশ ডেকেছিল, বংশের ধারায় সেও ভেসে গিয়েছিল, গান আর বাজনা নিয়ে মেতে উঠেছিল। জমিদারি ছাড়া যেটুকু সম্পদ বেঁচে ছিল তাও এই বাতাসে ভাসতে ভাসতে গিয়েছে। এখন এই বাড়িটা ছাড়া আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। আকাশও যদি মাউতর্গান বাজিয়ে বাপের মতো শুধু প্রেমিকই হয়ে ওঠে, তাহলে আর বংশ টিকিয়ে রাখা লাগবে না। আজ এই মাউতর্গানের জন্য কাঁদছিস, কিন্তু কাল বুঝতে পারবি এই পেয়ারা ঠিক কথাই বলেছিল। কিন্তু যখন তোর বাবা তোকে মিউজিক কলেজে ভর্তি করানোর অনুমতি দিল, তখন কিন্তু তোর ফুপু বাধা দেয়নি, কারণ উনিও চেয়েছিলেন যেন তোর স্বপ্ন পূরণ হয়। পাখিগুলোকে আটকে রেখেছেন কেন? পাখিকে আটকে রাখার জিনিস, এগুলোকে এক্ষুনি ছেড়ে দিন। সাইরা দেবো মানে? নগদ টাকা দিয়ে কিনে আনছি, সাইরা দেওয়ার জন্য। এই পাখি বেশি আমার সংসার চলে। সংসার চালানোর জন্য আরো অনেক উপায় আছে। আচ্ছা, পাখিগুলোর দাম কত? 5000 টাকা। টাকা মাত্র? আরো তো 1000 টাকা শর্ট। আপনি আপাতত এই টাকাগুলো রাখুন,